চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বুড়ি বামনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন মা, তোর কি হয়েছে? ছোট বউ বললে, মা আমি বড় পাপিষ্ঠা, আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তার একটিও নেই, সংসারে সকলেই আমায় ঘেন্না করে, সেই জন্যে বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস কেন? সেই জন্যেই তো আমার বিড়াল তোর ছেলেদের নিয়ে আমাকে দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা পা জড়িয়ে মা ক্ষমা করো, আর কি করলে আমার পাপের খণ্ডন হবে তা বলো। তখন মা ষষ্ঠী তখন বললেন, যা, ওই ওখানে একটা মরা পচা বেড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে জিভে করে আবার হাঁড়িতে তুলে নিয়ে আয়, তবে তোর ছেলে পাবে। ছোট বউ ছেলের লোভে তাই করলে। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিলেন, দিয়ে বললেন, এদের কপালে এই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না। বিড়ালকে লাথি মেরো না, ছেলেদের বাঁ হাতে মেরো না, মর বলে গালাগালি দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিঠুলির কালো বিড়াল গড়ে পিঠুলির কঙ্কন গড়ে ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পর সেই 7 সুতো প্রত্যেক ছেলের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফল মূল কিংবা ফলার খাবে, ভাত খেও না। এই বলে এইসব করলে পোয়াতিদের ছেলে পেলে মরে না। এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো, এসে সবাইকে এই সব আশ্চর্য কথা বললে। সবাই আশ্চর্য হয়ে গেল। তখন সব জায়েরা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে নিলে। তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠী পুজো করতে লাগলো। ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিয়ে বউ জামাই আনলে। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিলে। তারপর অন্য বউরাও ছেলে মেয়েদের বিয়ে দিয়ে মেয়ে জামাই ঘরে আনলে। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটার দিন বলে হয়ে উঠল। ছোট বউয়ের চারিদিকে সুখ্যাতি হতে লাগলো, সবাই অরণ্য ষষ্ঠীর পুজো করতে লাগলো। দেখলো? আস্তে করে দেখেন গোপালকে বসিয়েছেন, ধরে পাটাং পরে এবার ডালার উপরে গোপাল নড়লে বেশি। দেখে আমি দিয়ে দিলাম একটু, মামিকে তো একটা না এইটা থেকে দিয়ে দেবো, হয়ে যাবে। একটা থেকে দিয়ে দিচ্ছি, আর ভাঙতে আমরা। হ্যাঁ, এটা থেকে দিই।
আর তো কি আছে আমার রস অল্প করে দিতে আমাদের কথা চলে না। দেখিয়ে নিবি ওটা রেখে দাও মায়ের হাতে দিয়ে দাও পূজা করার সঙ্গে কি বসে যা হয়ে গেল তখন দাঁতে ঘষলে কি হ্যালো এবার করম জায়গাগুলো সব গাছের গোড়াতে রেখে দাও পাখা হয়ে গেল দাঁড়াও যাই মা চলো ওখানে যেতে হবে। হ্যাঁ, সকাল থেকে আমি উপাস হয়ে কাকিমা যাই। হ্যাঁ খাইনি কিছু যাও তুমি যাও কোথায় যাবে পুজো করতে? ছাতু খাও পুজো করতে যাবে না ওই সুতো করতে যাও তুমি যাও চলো তুমি চলে যাও কোথায়? বাড়ি যাও ঘরে গিয়ে তুমি যাও ছাতু আর খেয়ে সুতা যাও। বেঁধে যাও না গো। সুতো বাঁধবো আমরা ওই দিদার ওইখানে বেঁধে আসবো তবে হ্যাঁ আচ্ছা পাখার হাওয়া খেয়ে নাও পাখার হাওয়া আপনি গাছে দেন না আমি ঠান্ডা করে গাছের হ্যাঁ মাথায় করে সবাইকে দিব হ্যাঁ জল খেলে খাইনি তো সকাল